দুরাত্মার ছলের অভাব হয় না, এই কথাটা কিন্তু আমরা সবাই শুনেছি। কিন্তু এই কথাটা যদি একটি দুরাত্মাই বলে, তাহলে কথাটা কতখানি জাস্টিফাইড লাগে। খলের ছলের অভাব হয় না। অপরাধের মধ্যে কি হয়েছে না, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী কোনো একটি ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করেছে, যে ভিডিওতে ওই দুরাত্মাটির ফটো ইউজ করা হয়েছিল। সেই ভিডিওতে এরই ভাষায়, এরই একটা লেটেস্ট লাইভ দেখলাম। কোনো রকম মেহনতের কাজ তো এ করে না, কারণ এর মালিকেরও সেটাই শিক্ষা। বউ বেছে বেছে খায় এবং এখন বউয়ের ব্লগ নকল করে করে ব্লগ করছে। কি কি নকল করেছে সেটা আমি পরে আপনাদের লিস্ট দিচ্ছি, আগে এই পয়েন্টটা বলে নিই। মালিকের নড়ে বসতে কষ্ট হয়, সুতরাং এরও নড়ে বসতে কষ্ট হয়, সেটা স্বাভাবিক। দিনরাত ফোন নিয়ে থাকে। হাজব্যান্ড একদিন কোন লাইভে বলছিল, আমি শুনেছি, যা দেখি তাই বলি ভাই, আকাশ থেকে পেড়ে পুকুরের ওপরে জিনিস খুঁজি না, চাপাই চুপাই পুচুই পুচুই করে। বুঝতে পারছো তো? প্রচণ্ড রাগ হচ্ছে অ্যাকচুয়ালি, কন্ট্রোল। তো সেই মেয়েটাকে অকথ্য কথায় দুবেলা আক্রমণ করে চলেছে। তার দাদার শাশুড়ি তাদের বাড়িতে এসছে, কারণ মায়ের হাতে স্পন্ডেলাইটিস হয়েছে, স্পন্ডেলাইটিসের ব্যথা রয়েছে, তারপর মায়ের মাতৃশোক রয়েছে। প্লাস আমার দর্শক বন্ধু আমাকে বলেছেন যে এই সময় মীনা সুন্দরীর বাবা আর মীনা সুন্দরীর মা আগুন ছুঁতে পারবে না, এরকম একটা বিধান আছে, যার জন্যে আত্মীয়া এসছেন আত্মীয়র হেল্প করতে। তা এদের বাড়িতে তো আত্মীয় স্বজনের যাতায়াত নেই, এদের তো নিজের লোকের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, পাতানো লোকেদের সঙ্গে সম্পর্ক বেশি। ধরে আনা কন্টেন্ট গিফট দিয়ে বাড়িতে নিজের মেয়ের মতো হয়, বাসন মাজে, কাপড় কাচে। নিজের মেয়ে কিন্তু এ বাড়িতে নিজের মেয়ে হতে পারে না, বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না, ঠিক আছে না? গিফট দেয়া কন্টেন্ট দিদি বাড়ির মেয়ের মতো হয়। তো সুতরাং এদের তো আত্মীয় স্বজন নেই, সুতরাং স্বজন হারানোর ব্যথা এরা বুঝবেও না। তো সেই আত্মীয়কে নিয়ে অকথ্য কথা বলেছে, যেটা আমার রিপিট করতে লজ্জা করছে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর বাবা, তার সম্বন্ধে তার নামটা বিকৃত করে অকথ্য ভাষায় বলে চলেছে, এবং এই আত্মীয়াটিকে জড়িয়ে। কথাটা আমি রিপিট করছি না, কারণ আমার বলতেও লজ্জা করছে, ঠিক আছে? একটি মানুষ কুটুম্বিতা করতে এসছে, আত্মীয়র প্রয়োজনে আত্মীয়ই তো দাঁড়ায়। এবার যাদের স্বজন নেই তারা কি বুঝবে বলো? পরের সঙ্গে বিজনেসের জন্য একটা ফালতু সম্পর্ক পাতিয়েছে, কবি সন্তান কবি ভাই, এরকম কিছু একটা ফালতুকা সম্পর্ক, এবং অসুস্থ হাজব্যান্ডকে ফেলে, প্রাপ্তবয়স্ক মেয়েকে ফেলে 1 জানুয়ারিতে এবং 31 জানুয়ারিতে তাদের নিয়ে আনন্দ করা যায়। ব্লগে দেখেছি তাই বলছি, বারবার বলছি ডিয়ার ফ্রেন্ডস, কথাগুলো তীক্ষ্ণ হলেও সত্য, কারণ সত্য সবসময় করোয়াই হয়। তো যাই হোক, এই প্রাণীটি আজকে লেটেস্ট লাইভে বলছে, কারণ আগেই বললাম নড়ে বসতে এদের কষ্ট হয়, মালিক এবং ভৃত্যের কষ্ট হয়, কারণ ভিডিও করলে সেটা এডিট করতে হবে, তো বুঝতে পারছো, লাইভ করা বেটার। বলছে খলের নাকি ছলের অভাব হয় না। কি ছল সে করেছে? সেই মেয়েটি কোনো একটা ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করেছে, যে ভিডিওতে আমার গল্পের কাল্পনিক খলনায়ক জলনদীপের এই পোষা প্রাণীটির সম্বন্ধে কিছু বলা হয়েছে। মহিলার লাইভ থেকে জানতে পারলাম যে ওকে নিয়ে ওখানে কথা বলা হয়েছে, এবং ব্যাপারটা হচ্ছে যে দুরাত্মার ছলের অভাব হয় না নাকি, কারণ সে কমেন্ট করেছে, সুতরাং সে দুরাত্মা হয়ে গেল। কি ব্যাপারে অপবাদ দিয়েছে না, ওর জন্যে নাকি ওর সংসার ভেঙেছে। মীনা সুন্দরী এবং জলনদীপের যে সংসারটা, আমার গল্পের কাল্পনিক নায়ক নায়িকা, খলনায়ক এবং নায়িকা, তাদের সংসার ভেঙেছে এই পোষা প্রাণীটির জন্যে। তো স্বাভাবিক, তো সে তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ আত্মীয় এসছে আত্মীয়র কাজে হেল্প করতে এসছে, তাকে নিয়ে মীনা সুন্দরীর বাবাকে নিয়ে অকথ্য কথা বলছে, মীনা সুন্দরীর মৃত দিদাকে নিয়ে অকথ্য কথা বলছে। তো এইরকম একটি প্রাণীকে যখন জলনদীপ প্রশ্রয় দিচ্ছে, সেই জলনদীপের প্রতি তার প্রাক্তন স্ত্রীর যেটুকু আবেগ মনে বাকি ছিল সেটুকু তো মুছে যাবে, এটা তো স্বাভাবিক। সুতরাং এই দিদি, জলনদীপের পাতানো দিদি না মা ভগবান জানে, যার সঙ্গে গিয়ে সে 1 জানুয়ারি কাটিয়ে এসছে, বাবাকে ফেলে রেখে গেছে, কিন্তু পাতানো দিদিটিকে বগল দাবা করে কখনো দিদি কখনো মাকে সঙ্গে নিয়ে গেছিলাম। এবং এই দিদির সঙ্গে সম্বন্ধে কিছু বলা হয়েছিল একটি ভিডিওতে,
কিছু একটা কমেন্ট আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী গিয়ে করে এসছে, সেই নিয়ে এর জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো তো, পুরো জ্বলে যাচ্ছে। জলনদীপেরই দিদি কাম্মা তো, সুতরাং জ্বলে যাচ্ছে। তো বাবাকে ফেলে জলনদীপ এই প্রাণীটির সঙ্গে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করে এলো। বেশ ভালো প্রভাব পড়ছে না সোসাইটিতে সবাই দেখছে যে বাবার সঙ্গে যেতে নেই, কিন্তু কোনো দিদি পাতিয়ে তার সঙ্গে যেতে হয়, ঠিক আছে? দেখছে না জলনদীপের মা, মানে ওই বয়সী মহিলারা, তারাও বেশ সব দেখছে যে স্বামীকে নিয়ে যেতে নেই, কিন্তু ছেলে যাকে দিদি পাতিয়েছে তার হাত ধরে ঘুরতে হয়, তাই না? এবং অন্য মহিলারাও দেখছে যে অসুস্থ স্বামী, কিছুদিন আগে তো হসপিটালে ভর্তি ছিল, আমরা দেখেছি সবাই, তো অসুস্থ স্বামী পড়ে রইল, প্রাপ্তবয়স্কা মেয়ে পড়ে রইল, একটা অপর বিজনেস রিলেশন যার সঙ্গে আছে সেই লোকটার সঙ্গে গিয়ে সে সেলিব্রেশন করে আসছে। একবার ভাবো তো, এই জিনিসটি যদি মীনা সুন্দরীর তরফ থেকে হতো, এখন অন্তত 484 কম বললাম না, 4084টা ভিডিও নেমে যেত। কি অসতি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো এই দিদি, মানে জলনদীপের পাতানো দিদি, আমার কোনো 14 পুরুষ নয়, জলনদীপের এই দিদিকা মা বলছে যে ছলের অভাব হয় না, খল, মীনা সুন্দরী হলো খল, কারণ ও একটি কমেন্ট করেছে, ঠিক আছে? এবার সে নাকি বলেছে যে এ আছে বলে সে সংসারে ফিরছে না, এ না থাকলে ফিরতো, যেটা 100% সত্যি কথা, 100% সত্যি কথা। তো এই অপবাদ এ মাথায় কেন নেবে? আহারে, নিস না মাথায়, তোকে কে বলেছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো ডিয়ার ফ্রেন্ডস, এর আগে এই দিদি কাম্মার সাথে একটা অ্যাঙ্গেল ছুঁড়ে দেবার চেষ্টা করা হয়েছিল চর্চায় থাকার জন্যে। জলনদীপের মেন পারপাস হচ্ছে চর্চায় থাকতে হবে, এবং একে এ পার্সেন্টেজ দেয়, মানে এই পাতানো দিদিটিকে জলনদীপ পার্সেন্টেজ দেয়, সে যা গিফটে পায়, এদিক ওদিক থেকে যা পায় পার্সেন্টেজ দেয়। কারণ জলনদীপের পরিবারে 3টি প্রাণী, বাবাকে ছেড়ে দাও, জলনদীপ, ছেলে এবং মীনার ছেলে এবং জলনদীপের মা, 3টি প্রাণীর জন্য যদি কোনো গিফট আসে তার মধ্যে একটি কিন্তু তার দিদিকাম্মা, জলনদীপের দিদিকাম্মার জন্য তোলা থাকে। আর মানিটারি ট্রানজাকশনের ব্যাপারে আমরা এখন জানি না, কিন্তু এর আগে ওই 12 জন্মদিনের সময় শুনেছিলাম যে এই দিদিকাম্মার ওই গুগল পে নাম্বার এইরকম কিছু সব দেয়া ছিল। জলনদীপের ব্লগে জলনদীপের মুখ থেকে আমরা শুনেছি, শুধু আকাশ থেকে পেড়ে আমি বলছি না, দূরবীন দিয়ে চুপাই করে আমি বলছি না পুকুরের ওপর কি ভাসছে, ঠিক আছে? যা দেখবো তাই বলবো। তো সুতরাং সে যখন কমিশন নিচ্ছে, জলনদীপের কড়া হুকুম আছে যে আমাকে চর্চায় রাখতে হবে। তা চর্চায় রাখার একটা চেষ্টা হলো যে একটা পরকীয়ার অ্যাঙ্গেল ছুঁড়ে দেওয়া হলো, যেটা সবাই বুঝে নিল যে আমাদের কন্ট্রোভার্সি দেয়া হচ্ছে। কন্টিনিউ পরের ব্লগগুলোতে কন্ট্রোভার্সি দেয়া প্রাণপণ চেষ্টা হচ্ছে। ভাঙা টিনটাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিলাম, একটা নোড়া দেখিয়ে বলা হলো, ঠিক সেরকম তুল পেল না। কারণ জলনদীপকে নিয়ে গল্পটা আমিও লিখি, কিন্তু আমার কদিন ধরে ওকে নিয়ে আর গল্প লিখতে ইচ্ছে করছে না, আমার গল্পটা অর্ধেকটা হয়ে পড়ে আছে, ঠিক আছে? তো এই জলনদীপের চোখে মুখে টেনশন যে ভিডিওর ভিউ কমে যাচ্ছে, প্লাস চর্চায় তো থাকতে পারছি না। তো পোষা প্রাণীটিকে হুকুম দিয়েছে যে কোনো উপায়ে আমার চর্চায় রাখো। তো পোষা প্রাণীটি অনেক ভেবেচিন্তে এই অ্যাঙ্গেলটি বার করেছে যে আমি আর আমার মালিকের বাড়িতে যাব না, কারণ এই অপবাদ আমি কেন মাথায় নেব? এইবার সবাই সঙ্গে ভিডিও নামাতে শুরু করবে যে জলনদীপ আর তার পোষা প্রাণীটির মধ্যে নিশ্চয়ই ফাটল ধরেছে, সম্পর্কে এই হয়েছে ওই হয়েছে। কিছুই হয়নি ডিয়ার ফ্রেন্ডস, এটা চর্চায় রাখার এবং চর্চায় থাকার একটা নতুন প্ল্যান, ঠিক আছে? জলনদীপ মীনাকে কপি করে ভিডিও করে আগেই বলেছি, মীনাদের বাড়িতে জায়গার অভাব আছে, অতটা বড় জায়গা নেই, এবং মীনার বাবা অনেক দিন ধরেই একটা উনুন করছিলেন, আমরা দেখেছি। সেই উনুনটি সাকসেসফুল হবার পর কুটুমরা আসতে উনুনটা ছাতে নিয়ে গিয়ে রান্না হলে স্বাভাবিক তো, রোদে রান্না করতে ভালো লাগে না? সবাই মিলে, আর ওর মেয়েটা যেহেতু ব্লগ করে, সবাই মিলে খাওয়া দাওয়াগুলো বেশ ভালোভাবে দেখাতে পারবে, আর আরামও তো লাগে। যাদের বাড়িতে ছাতে ওরম অ্যাবান্ডান রোদ আসছে, কেন তারা যাবে না? তো মীনা সুন্দরী ছাতে রান্না করা দেখিয়েছে,
সুতরাং জলনদীপ ছাতে রান্না করা দেখাতে শুরু করলো, কারণ ছাদ তো উঠোনের আগে ছিল, ছাতের আগে ছিল। কোনো দিন আমরা তো দেখি জলনদীপের মা গিয়ে ছাতে রান্না করছে। মীনা সুন্দরী যেই দেখালো, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মীনা সুন্দরীর মা তার বেয়ানের চুল কেটে দিচ্ছে। সুতরাং জলনদীপ গিয়ে তার মার চুলটাই কেটে দিল। বাবা রে, ন্যাড়া করে দিসনি, বাপের ভাগ্য। তো জলনদীপের ব্লগে আমরা দেখতে পেলাম জলনদীপ তার মায়ের চুল কেটে দিচ্ছেন। মীনা সুন্দরী কোনো একটা ব্লগে কলাপাতায় খাওয়া দেখিয়েছিল, সুতরাং জলনদীপ দেখালো কলাপাতায় খাচ্ছে। মীনা সুন্দরী থালায় করে চা বা কফি বা বিস্কুট দেখায়, সুতরাং জলনদীপ দেখাতে রইল। এগুলো কিন্তু 5 বছরের কোনো ব্লগে আমরা দেখিনি। যখন মীনা সুন্দরী ব্লগটা করতো তখনকার ব্যাপার আলাদা, তখন না কোনো চমক লাগতো, না কোনো দমক লাগতো, না কোনো পোষা প্রাণী লাগতো। হাজার 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 ভিউ হতো, যার জন্যই তো 190K-তে উঠে গেছিল। তারপরে মরে পিঠে এত নিন্দে করে, এত অকথা কুকথা বলে, এত পোষা প্রাণী পুষে মাত্র 7-8 হাজার বোধহয় বেড়েছে। আর যে ভিডিওতে বাচ্চা দেখায় না, সেই ভিডিওতে তো আর বললাম না, গ্রাফ একদম মাইনাসে চলে যায়। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখনো দেখিনি, জলনদীপের আজকের ব্লগ, সুতরাং আর কিছু বলছে না, ইচ্ছেই করে না ওর ব্লগ দেখতে। তো পোষা প্রাণীটি একটি অ্যাঙ্গেল ছুঁড়ে দিয়েছে যে এর ওপর কন্ট্রোভার্সি করো। আমার আর আমার মালিকের সম্পর্কে দাঁড়ার পড়েছে, দাঁড়ার মানে ফাটল ধরেছে। সমস্ত কেন জবাব এই মহিলাকে দিতে হবে। মীনা সুন্দরীকে কি বলল? জাল জোচ্চোর। যে গাড়ি যখন কেনেনি, গাড়ির ক্লিক বেট কেন, গাড়ির ক্লিক বেট কেন, তোকে জবাব দিতে হবে। তুই কে রে? তোকে কেন বলতে হবে? জাল জোচ্চোর কাকে তুই বলিস? কোন অধিকারে বলিস? কিন্তু জোর করে, গায়ের জোরে, যেমন আমি অনেক বকাটে কন্টেন্ট ক্রিয়েটারের খবরই জানতাম না যতদিন না তারা আমাকে নিয়ে ভিডিও করেছে। আমি তো সদ্য 3 মাস ধরে ভিডিও করতে শুরু করেছি, আমার মনে হয় অনেকে আমার অস্তিত্ব এখনো জানে না। তো আমার কিছু দর্শক বন্ধু এসে বলল তোমাকে নিয়ে একজন যা তা কথা বলছে। গিয়ে দেখলাম তাকে আমি চিনি না, শুনি না, জানি না, সে আমাকে যা তা কথা বলছে হঠাৎ করে। তো সুতপা ম্যাডামও এনাকে কোনোদিন কিছু বলেনি, কিন্তু অকথ্য ভাষা এবং সে নোংরা ভাষাগুলো আমি আর বলতে চাই না, ডোমেস্টিক সামথিং বলে তাকে উল্লেখ করতো। সুতরাং সেই চ্যানেলটি স্ট্রাইক পড়েছে, এবং সেই চ্যানেলটি অন্য কোনো কারণে। সুতপা ম্যাডাম তো সহ্য শক্তির প্রতিমূর্তি। সুতপা ম্যাডাম আর আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে সহ্য শক্তির জন্য অস্কার দেওয়া উচিত। অস্কারটা অবশ্য সহ্য শক্তির জন্য দেয় না, মানে অস্কার লেভেলের কোনো প্রাইজ দেওয়া উচিত এদের দুজনকেই। এবং যার জন্যে এই ধরনের অদ্ভুত কন্টেন্ট ক্রিয়েটাররা একটুখানি মগডালে উঠে গেছে, ভাবছে যাকে যা খুশি বলে যাব সে মেনে নেবে। তো একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে 3খানা স্ট্রাইক পড়েছে, এবং 3খানা স্ট্রাইক পড়লে জেনারেলি চ্যানেলটা উড়ে যায়, এইটুকু আমার ধারণা আছে, আমি শুনেছি। 2খানা স্ট্রাইক ঠিক আছে, 1খানা স্ট্রাইক ঠিক আছে, কিন্তু 3খানা যদি একই লোক স্ট্রাইক দেয় নাকি অ্যাবলিশ হয়ে যায়। কারণ ওই যে মীনা সুন্দরীকে নোংরা করে যে ভিডিও করে, এই কভি মা কভি দিদি, এ কিন্তু খেয়েছিল স্ট্রাইক, একটি স্ট্রাইক খেয়েছিল, 3টা খায়নি, যার জন্য চ্যানেলটা এখনো আছে। জানোয়ার জোচ্চোর কাকে বললো, জাল জোচ্চোর কাকে বললো? মীনা সুন্দরী গাড়ি কিনবে না কিনবে সম্পূর্ণ তার পার্সোনাল ডিসিশন। সে গাড়ির ছবি দেবে কি কোনো বিভৎস জলহস্তি ছবি দেবে, সেটা তার পার্সোনাল ডিসিশন। এ বলার কে? কেন 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 করে র্যাপ গাইলেই একে সব কেনর উত্তর দিতে হবে? জাল জোচ্চরে বলে কোন অধিকারে? এ কেঁদেছে নাকি কমেন্ট বক্সে ফেক কমেন্ট এসছে? যদি তুই জানিস ফেক কমেন্ট, তাহলে তুই কাঁদলি কেন? যত সব বাজে কথা। মীনা সুন্দরীকে যা তা প্রতি মুহূর্তে বলছে, ওর বাড়িতে আত্মীয়া এসছে, তাকে নিয়ে, ওর বাবারকে নিয়ে অকথ্য কথা বলছে। আবার বলছে আমার কমেন্ট বক্সে এইসব ফেক কমেন্ট কেন, আমি এই অভিযোগ মাথায় নেব কেন? কারণ নতুন যারা আসবে তারা তো এটা সত্যি কথা ভাববে। আর জলনদীপ নাকি বলেছে পুরনো জিনিস রাখবো না, ভাঙা টিন রাখবো না। তা আমাদের মীনা সুন্দরী বলেনি? যেদিন রিকভারির ভিডিওটা দিয়েছিল সেদিন মীনা সুন্দরী বলে দিয়েছিল যে এই বাড়িতে, এই জায়গায় যেন আমাকে আর দ্বিতীয়বার না আসতে হয়।
সে রিলিজিয়াস মেয়ে, তার প্রত্যেকটি ভিডিওতে ভগবানকে দেখায়। এমনকি বৌদির বাপের বাড়ি যাওয়ার ভিডিওতেও যেখানে মন্দির পড়েছিল 2 মিনিট তার ক্যামেরাটা থেমেছিল মন্দিরের বর্ণনা দিতে গিয়ে। সে তো বাবাকে ছেড়ে দিয়ে কভি মা কভি দিদির সঙ্গে 1 জানুয়ারি পালন করতে যায় না। সুতরাং সে বলেছে আমায় যেন আর আসতে না হয়, কারণ সে চায়নি এমন অনেক ঘটনা তার জীবনে ঘটেছে। তার উপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছিল, নোরা হাতে ব্যাগ নিয়ে সে বেরিয়ে গেছে। এই মহিলা বলে যাচ্ছে সে প্রেমের জন্য ঘর ছেড়েছে। তার মা সালিশি সভায় ক্ষমা চেয়েছিল এবং আমরা কল রেকর্ড থেকে জানতে পারছি যে তার বাবা প্রাণপণে চেষ্টা করেছিলেন সম্পর্ক দুটো জোড়ার, এবং সে নিজে কেঁদে কেটে বলেছিল যে আমি কতবার হাতে পায়ে ধরেছি। এবং জলনদীপ ন্যাকামো করে ভিডিও করে বলেছিল ছেলের জন্য ফিরিয়ে আনতে চাই, সংসার জোড়া দিতে চাই, সংসারটা জোড়া দেবার প্রাণপণ চেষ্টা করেছি। ভিডিওগুলো দেখো গিয়ে, যে কে আসতে চায় আর কে আসতে চায় না, কে নিতে চায় আর কে নিতে চায় না, অনেকবার সে বলেছে। তাহলে আমাদের মীনা সুন্দরী কমিউনিটি পোস্ট দিয়েও বারবার বলেছে যে ফেক কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, এবং এই কন্টেন্ট ক্রিয়েটার যে আমাদের মীনা সুন্দরীকে, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে গামলা বলে সম্বোধন করে, সে নিজেকে একবার বোধহয় আয়নায় দেখে না, বুঝলে তো, সে নিজেকে আয়নায় দেখে না। এবার সে বলছে আমার কমেন্ট বক্সে ফেক কমেন্ট আসছে। কমেন্টগুলো যদি ফেক জানা থাকে তাহলে তার জন্যে কাঁদে কে? কোনো রিয়েল মানুষ তো কাঁদে না, ফেক মানুষই কাঁদে, তাই না? চাল জচ্চ যেই বলেছে আমার প্রচণ্ড রাগ হয়েছে। গাড়ি কিনবে না কিনবে তার ব্যাপার, এইটুকু সোনার পাত দেখিয়ে বলবে যে ওরা গাড়ি কিনুক, বাড়ি সারাক, সেইটাকে কনফার্ম করতে গিয়ে মিনায় কায়দা করে এই গাড়ির ফটোটি দিয়েছে। তার এখন মানসিকতা নেই, এবং সে কোনোদিনই, সে মেয়েটা ভীষণই ভদ্র রিজার্ভ মেয়ে, সে মেয়েটা কোনোদিনই নোংরা ভাষায় নোংরা কথা বলে ভিডিও করে না, জাল জোচ্চোর। সে যদি তার ভিডিওতে ক্লিক বেট দেয় তাতে একে জবাবদিহি কেন করতে হবে? কেন 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 কেন? বেশ করেছে, দিয়েছে, বেশ করেছে। একে কেন দেবে? এ বলার কে? জাল জোচ্চোর বলার কে? মীনা সুন্দরীর ব্লগটা এরা দালাল মালিক মিলে মুখস্থ করে। দালাল তো কপি করে করে ভিডিও করে, আর এ মুখস্থ করে করে লাইভ করে। সে বলেছে বিয়ের আগে চাদরটা কিনেছি, কারণ কি? পাছে এরা বলে এই চাদরটা জলনদীপ কিনে দিয়েছে, সেই জন্যই বলেছি। আর দ্বিতীয় কথা, বিয়ের আগেই কিনেছে হয়তো, কারণ সে মেয়েটা যে মিথ্যে কথা বলে না, ধীরে ধীরে সব প্রমাণিত হচ্ছে। কিন্তু সত্য কখনো ঢাকা থাকে না। সে বলেছে বিয়ের আগে আমি এই বাড়িটায়, এই ঘরটায় থাকতাম, সেটা মাঝখানে তার একটা বিচ্ছিরি জায়গায় বিয়ে হয়েছিল। সে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে যে আমি ফিরতে চাই না। মাল রিকভারির দিনেও বলেছে আমার যেন এই জায়গায় ফিরে আসতে না হয়। তবু এর ইনসিকিউরিটি দেখো, তবু এই মহিলার ইনসিকিউরিটি দেখো, যে পাছে ও ফিরে আসে। ফিরে এলে আমার চাকরিটা তো যাবে। সব থেকে প্রথমে তো বাড়ির সামনে একটি ওয়াচডগ বসিয়ে দেবে, যে আমাকে দেখলেই কামড়াবে, আমার গন্ধ পেলে, আমি 100 মাইলের মধ্যে গেলে সে ঘেউ 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 করে আমায় তাড়া করবে। সে একটা ভালো জাতের কুকুর ওখানে বসিয়ে দেবে। তো এই ভয়ের ঘুম হচ্ছে না। কান্নাটা আসলে এই জন্যে, ওই যে বললো না ফেক কমেন্ট দেখে আমি কেঁদেছি। ডিয়ার ফ্রেন্ডস, কোনো জিনিস যদি ফেক আমরা জানতে পারি তাহলে আমরা সেদিকে ফিরে তাকাই। কমেন্টগুলো যদি ফেক সে জানতে পারছে তাহলে সেই দিকে কাঁদবে কেন? এর ফিরে আসতে ইচ্ছে করছে। গাড়ি কেনেনি তবু গাড়ি দেবে, গাড়ির ফটো দেবে কেন? কত বড় জাল জোচ্চ। সে গাড়ির ফটো দিক, জলহস্তির ফটো দিক, কুমড়ো পটাশের ফটো দিক, কাউকে কৈফিয়ত দিতে হবে? জাল জোচ্চর, ঠক, বদমাইশ, এই কথাগুলো কি ইউটিউব ভিডিওতে বলা অ্যালাউড? এই কথাগুলো রিপিট করলাম, আমার ভিডিওতে না এফেক্ট পড়ে। জীবনে আমি কখনো এই ধরনের কথা বলিনি, এবং কোনো মানুষের সম্বন্ধে এই ধরনের কথা বলার তোমাদের আশীর্বাদে, তোমাদের শুভকামনায় আমার প্রয়োজন হয়নি। কারণ এই গিমা টাইপের পাবলিক আমি এই ওয়াইটিতে প্রথম দেখছি। খানিকটা রিয়াকশান এর আগে দিয়েছিলাম অর্ধেকটা থেকে, তারপর ভাবলাম পুরোটাই দেখি আর কি বলছে। কে কি ক্লিক বেট দেবে একে জিজ্ঞেস করে দেবে?
তাহলে কি বিয়ের আগের কথা মনে পড়ছে? সে বাপের বাড়িতে আছে, 5 বছর সে একটা অন্ধকার জায়গায় পড়েছিল, সুতরাং বাপের বাড়িতে তো বিয়ের আগে পর্যন্তই ছিল, তাই বলেছে এই ঘরটা আমি বিয়ের আগে থাকতাম। কিন্তু চোরের মন তো পুলিশ পুলিশ, তার ভয়ে ঘুম হয়নি, সে কেঁদে পাগল হয়ে যাচ্ছে যে যদিও ফিরে আসে তাহলে তো আমাকে সবার আগে তাড়াবে। মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি আমাকে ভাওও দিচ্ছে না, আমার দিকে ফিরেও তাকাচ্ছে। আমি ওদের এত লয়ালিটির প্রুফ দিলাম, সুতপা ম্যাডামকে অ্যাটাক করে করে এত ভিডিও বানালাম, তবু ওরা আমাকে একবার ফিরিয়েও নিল না। তাহলে এই চাকরিটা তো আমাকে প্রাণপণে আটকে রাখতে হবে। সে ফিরে এলে তো আমার সর্বনাশ। সুতরাং সে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সে ফিরে আসতে চাইছে না, কিন্তু এ পাগল হয়ে যাচ্ছে ভয়ে, পাছে সে ফিরে আসে। গেছিল 2018 সালে, বিয়ের আগে গেছিল, তাই বলেছে বিয়ের আগে। মেয়েরা বাপের বাড়িতে, বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে বিয়ের আগেই থাকে, তাই ঘরটায়ও বিয়ের আগে থাকতো। ওর জীবনে একটা বাজে ঘটনা ঘটে গেছে, একটা বাজে জায়গার বিয়ে হয়ে গেছে, ছন্দপতন হয়ে গেছিল, আবার নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ডিভোর্স হয়ে গেলে সে নতুন করে বাঁচার চেষ্টা করবে, আর 5টা স্বাভাবিক মানুষ এটাই করে। কিন্তু এ বলছে তাহলে কি বিয়ের কথা মনে পড়ছে? কেন বিয়ের কথা মনে পড়তে যাবে? আর ওর যে বিয়ে হয়েছিল এটা তো কোনো লোকানো ঘটনা নয়। ও তো অসুস্থ স্বামী আর ছেলেকে ফেলে রেখে অন্য কারোর সঙ্গে নিউ ইয়ার মানাতে যায়নি। ছেলের কাস্টাডি কেস করেছে, সেটা সবাই জানে। দর্শকেরা এসে বলছে যে অনেক দিন ধরে বলছে মীরাকে বলো না ছেলেকে নিয়ে যেতে। জলনদীপ কিন্তু মাল রিকভারির পরের ভিডিওটা বলেছিল যে ও যদি বলতো পুলিশ এসে ওর সঙ্গে ছেলেকে দেখা করিয়ে দিত, আমি না চাইলেও। তাহলে যে মানুষ নিজের মুখে বলছে যে ছেলের সঙ্গে দেখা করতে দিতে আমি চাই না, তোমাদের ধারণা হয় যে মীনা সুন্দরী চাইলেই ওকে ছেলেটা দিয়ে দেবে? মীনা সুন্দরী কিন্তু কিতনে আদমি থে ভিডিওতে বলেছিল যে ছেলেটাকে লুকিয়ে রেখেছিলিস কেন, আমি ছেলেটাকে দেখতে পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। ওয়েট অ্যান্ড ওয়াচ, মাল রিকভারি করতে আসবে সে মেয়েটা তোমরা বোকা দর্শকেরা জানতে পেরেছিলে? কাদের বলছি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কিন্তু গায়ে নিও না, আমি জলনদীপ গিমার দর্শকের কথা বলছি। তোমরা জানতে পেরেছিলে যতদিন না রিকভারি হয়েছে সেই মেয়েটা রিজার্ভ মেয়ে, ফোকাসড, সে চুপচাপ কাজ করে। তার বাবাকে ইঙ্গিত করে ভিডিও করা হচ্ছে যে বাড়ি সারাতে হবে, যদি বাড়ি করতে হবে বলতো তাহলে বুঝতাম যে ওকে বলেছে। ওকে ঠুকে কথা বললে কিন্তু ও সহ্য শক্তির প্রতিমূর্তি, জবাব দেয় না। কিন্তু বাবাকে বললে একটা মেয়ে চুপ করে থাকতে পারে? সে তো সন্তান। এদের না হয় স্বজন নেই, এই জলনদীপ না হয় তার বুড়ো বাবাকে ফেলে অন্য কোনো মহিলার সঙ্গে নিউ ইয়ার বানাতে যেতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত সন্তান না ওই রকম নয়। এ সন্তান তার বাবাকে হিন্ট করে বলেছে বাড়ি সারাতে হবে, কারণ মীনার নিজস্ব বাড়ি তো নেই, সে তার বাবার বাড়িতে আছে। তাহলে বাড়িটা কে সারাবে? বাবা সারাবে। এবং কি বেচে সারাবে? ওই 16 ক্যারেটের এইটুকু ইঁদুরের লাজের মতো যে পাতটি আছে সেইটা। আমি তো কেস করতে পারতাম, কেস করনি কেন? কোনো রকম চান্স থাকলে তুমি কেস করতে না? যেখানে কেস হয় না সেখানে গায়ের জ্বালায় গিয়ে দৌড়ে 4-4টে ফেক কেস করে এসেছিল গায়ের জ্বালায়, কারণ ওই খাটটা দিয়ে দিতে হয়েছে, বাকি তো সব লুকিয়ে ফেলেছে। ভয়ে কেস করেনি, কারণ কেস করলে নিজে যে জিনিসগুলি দাবিয়ে বসে আছে সেগুলি দিয়ে দিতে হবে। তাহলে কি বিয়ের কথা মনে পড়েছে? মানুষের বিয়ের আগে একটা ঘটনা হয়, বিয়ের পরে একটা ঘটনা হয়। এই মেয়েটার জীবনে বিয়েটা হয়েছিল, 5 বছর ও বিবাহিত লাইফ লিড করেছে, ওর একটি পুত্র সন্তান আছে। সুতরাং বিয়ের আগে কিছু ঘটনা ঘটেছে, সেগুলো বলতে গেলে তো বিয়ের আগেই বলবে। এ কি বুঝবে বলো? ডিয়ার ফ্রেন্ডস, পুরো লাইফটার রিয়াকশন আমি আর দিতে পারছি না, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, কারণ এখানে আবার মীনার সম্বন্ধে নোংরা কথা বলা শুরু হয়ে গেছে। জাল জোচ্চোর ঠক বদমাইশ তো বললো, আবার বলছে খেটে প্রেমিককে খাওয়াতে হবে, যে মানুষটির অস্তিত্ব কিন্তু নেই ভিডিওতে, ব্লগে এবং তাও কিন্তু সেই মানুষটিকে আমরা দেখতে পাই না, ছায়া মানুষ, এবং তাকে খাওয়াতে হবে, বাপ মাকে খাওয়াতে হবে। কীরকম কথা বলছে শোনো। এই যে বাপের বাড়িটি, এইটি কিন্তু ওর বাবা নিজের মেহনতের রোজগারে করেছে। অ্যাকচুয়ালি মেহনত নামক জিনিসটার সঙ্গে এদের কোনো পরিচয় নেই, তো তাই বড্ড জলে। এবং ওই বাড়িতে ও মালকিন হয়েছিল, ওদের কর্মচারী করে রেখেছিল। তা মালকিন হয়েছিল বলে এখন রুটি নিজে করে খেতে হচ্ছে, মা রুটি করে দিচ্ছে না, কারণ মায়ের এত কাজ পড়ছে। এবং সেই মায়ের জন্য একটি কি বলে
হেল্পিং হ্যান্ড কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। আগের রিয়াকশনটা অন্য ভিডিওতে দেব।